আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা অভয়নগর গ্রামে একটি বিখ্যাত পানের খেতে, পানের বরজও বলা হয়। তো এখানে কিন্তু বড়, ছোট এবং মাঝারি সাইজের অনেক রকমের পান আছে, অনেক সুন্দর সুন্দর পান। তো এই পানের বরজটিকে আমি আপনাদের ভিডিও মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা অভয়নগর গ্রামে একটি বিখ্যাত পানের বরজ। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার এই যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটিকে একটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা উপভোগ করুন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর সুন্দর বিখ্যাত পান এ বরজে আছে, কেননা এ কিন্তু আষাঢ় মাস, আর এই আষাঢ় মাসে কিন্তু একদমই পানের দাম থাকে না এবং পানগুলাও মারা যায় বৃষ্টির কারণে, বৃষ্টির চাপে। যেহেতু কাইসির সিজন, সেহেতু মারা তো যাবে। আর আমরা কিন্তু বাঙালি, বেশিরভাগই বাংলা ভাষায় এবং বাংলা কায়দায় কথা বলতে থাকি। আমার কথা দেখে আবার কেউ উল্টা পাল্টা ভাবার দরকারই নাই। তো আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর পান ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা রাখছি। এই পানগুলো কিন্তু এক সময় অনেক দামে বিক্রয় করা হয়। তো কৃষকরা কিন্তু এই পান দেখে অনেক খুশি থাকে, কারণ হচ্ছে যে এই পান দেখলে হবে না, এর মধ্যে অনেক খাটাখাটনি, পরিশ্রম, দিনকে দিন খেটে কিন্তু এই বরজটা তৈরি করা হয় এবং এত পান হয়। খরচ খরচারও অনেক বিষয় আছে। তো পান কিন্তু এক কথায় বিখ্যাত পান, যা আপনারা দেখতেই পারছেন, অনেক সুন্দর সুন্দর বিখ্যাত একটি পানের বরজ। কেন নয়, আমি এই কথা বলছি যে অন্যান্য বরজ কিন্তু এই বরজের থেকে অনেক খারাপ, অনেক মারা গেছে, কিছুই নাই অন্যান্য বরজ। আপনাদের অন্য বরজও দেখাতে চলেছি। তো প্রথমে বলি যে এই বরজটা কিন্তু 1 বিঘা জমির উপরে অবস্থিত। এই বিখ্যাত পানের বরজ, এই বিখ্যাত পানের বরজ কিন্তু চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা অভয়নগর গ্রামে অবস্থিত। অনেক সুন্দর সুন্দর বড় ছোট মাঝারি পান আছে। তো আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর জন্য অন্য একটি বরজও চলে আসলাম। তো আপনারা নিজেই দেখে নিন। এই বরজে কিন্তু পান বলতে, পানের গাছ বলতে কিছুই নাই, খালি পাটখটি পড়ে আছে, কিছুই নাই, সবই মরে সাফ হয়ে গেছে। এই জন্য আমি বললাম যে ওইটাই বিখ্যাত পান। তো যারা পানের বরজ আছে এবং যাদের পানে বরজ নাই, তারাই বুঝতে পারবে যে পানের মূল্যটা ঠিক কত। তো আমি ইতিমধ্যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু ঘাস, লতা পাতা, হাবিজাবি, এটা কিন্তু সবসময় বরজের মধ্যে থাকে, আর এটা কিন্তু সাফ করতে হয়। আর ইতিমধ্যে এখন আপনাদেরকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে পানের উপরে, মানে চালে যা থাকে আর কি। তো এই চাল কিন্তু অনেক শক্ত এবং মজবুত থাকে। তার কারণ হচ্ছে গিয়ে যখন ঝড় বাদল বা বৃষ্টি হয় তখন যাতে না ভাঙে। তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখলেন যে অনেক সুন্দর পান। তো এই পানগুলা কিন্তু আমি এমনিতেই বলি না যে বিখ্যাত পান, পান কিন্তু অনেক ধরনের পান এখানে আছে। আসলে এই পান দেখে আমি অনেক মুগ্ধ। তো এখন যেটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে গিয়ে পানের ঢোকা, পানের বরজের ঢোকা এবং বেরানোর জন্য একটি এখানে গেট আছে। তো এই গেটটাও আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন ঢুকছি, এটাই হচ্ছে গেট। আবার চলে আসলাম, এটাই হচ্ছে বেরানো। তো সবই আপনারা দেখলেন বা শুনলেন, আর আমি কিন্তু প্রথম শুরু করছি, সবাই একটু সাপোর্ট করবেন।